সেটা মানে ভারতের মধ্যে এটা মানে এখানেই আছে, আর কোথাও নেই। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আপনাদের দেখালাম ঢোকার আগে। তা চলুন, ওই আর এতগুলো সিঁড়ি নামতে হবে কিন্তু। জায়গাটা দেখুন, অসাধারণ। ভারতবর্ষের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন, গড়বেতা মন্দির পাবেন। দেখুন, ভদ্রকালী, ভদ্রকেশ্বর, শৈলেশ্বর, সংকটমোচন জিউর মন্দির। গনগনি যাওয়ার পথে এরকম একটা মন্দির পাবেন। দেখুন, ভদ্রকালী, ভদ্রকেশ্বর, শৈলেশ্বর, সংকটমোচন জিউর মন্দির, গড়বেতা, মকরঘাট, পশ্চিম মেদিনীপুর। ভালো এই মন্দিরটা। আর আমি এই রাস্তা দিয়ে এলাম, আর মন্দির থেকে হেঁটে বললো সামনেই, তাই আমি হাঁটছি। হাঁটতে হাঁটতে 10 মিনিট তো হয়ে গেল। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। অসাধারণ ভিউ দেখুন। আমরা এখন দেখুন, এটা হচ্ছে শিলাবতী নদী। তা এই দিকটা হচ্ছে শিলাবতী নদী। এই দেখুন, এইদিকের যে নদীটা, এটাও শিলাবতী নদী। আর এটা হচ্ছে মানে ড্যাম টাইপ করা হয়েছে। তা চলুন যা যাক। আপনাদের আগের ভিউটা আমি দেখালাম, মানে অসাধারণ লাগছে এই জায়গাটা। মানে গনগনি জায়গাটা কেন বলা হয় বাংলার সেরা, কিন্তু কি সেইটা দেখিয়ে আপনাদের বলছি। চলুন। জায়গাটা দেখুন, মানে অসাধারণ। দেখুন, অসাধারণ লাগছে। দেখুন প্লেসটা দেখুন, কেন এখানে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আপনাদের দেখালাম ঢোকার আগে। তা চলুন, ওই দেখুন, ওই জায়গাটায় সবাই গেছে, ওই দেখুন। তা চলুন ওই জায়গাটায় যাই। আর এতগুলো সিঁড়ি নামতে হবে কিন্তু, অল্প সিঁড়ি আছে, 30টার মতো হবে। তো চলুন যাই, যেতে আরো 5 মিনিট লাগবে। ওই দেখুন, অসাধারণ। আপনারা দেখলেন আমি এখন আছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই দিকটা দেখুন, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগে এই দিকটা। কেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় দেখুন, অসাধারণ। এটা হচ্ছে শিলাবতী নদী। এই দেখুন চারিপাশটা অসাধারণ পরিবেশ, মানে প্রাকৃতিকটা দেখুন। এই দেখুন, এটা শিলাবতী নদী। অনেকে পিকনিক করতে এসছে, যেহেতু শীতকাল এখন। নিচে আমি একটু নিচে নেমে এলাম, দেখলাম উপর দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম। আর এই দেখুন, এটা হচ্ছে দেখালামই আপনাদের শিলাবতী নদী। আর এইদিকে দেখুন লোক, দেখুন কত লোক এসছে, মানে অসাধারণ। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কেন বলা হয় দেখুন। তারপরে উপরটাও আপনাদের নিয়ে যাচ্ছি। গ্র্যান্ড ক্যানিয়নের জায়গা মানে শিলাবতীর নয়, জল আসতে না পেরে যেভাবে পাথর ঘর্ষণ করে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, তা সেটা মানে ভারতের মধ্যে এটা মানে এখানেই আছে, আর কোথাও নেই। মানে সত্যি এই দেখুন, অসাধারণ। তো চলুন উপরে যাই, উপরে গিয়ে আপনাদের ওই জায়গাটা দেখায় ভালো করে। দেখুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আমি উঠছি এখন উপরে, রাস্তাটা দেখুন। জায়গাটা দেখুন, অসাধারণ। তা আমি এখন দাঁড়িয়ে
ভারতবর্ষের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতা দাঁড়িয়ে, এ দেখুন গনগনিতে অসাধারণ লাগছে। গড়বেতার গনগনি, এ দেখুন। না আপনাদের দেখাচ্ছিলাম, মানে এত মানে শিলাবতী নদী যেটা আপনাদের দেখাচ্ছিলাম নিচে গিয়ে। তারপর এই দেখুন মানে এই দিকটা কত লোক এসছে এই জায়গাটা মানে পিকনিক করতে, যেহেতু শীতকাল এখন, কিন্তু আজকে টেম্পারেচার খুবই গরম। দেখুন আমি ঘামছি, বোঝা যাচ্ছে না যে আজকে 24শে ডিসেম্বর। দেখুন অসাধারণ লাগছে, ভাবা যায় না। দেখুন গ্র্যান্ড ক্যানিয়ন বাংলার। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখুন অসাধারণ লাগছে। এখান দিয়ে আপনাদের একটু ভিউটা দেখাই, অসাধারণ। এই দেখুন মানে শিলাবতী নদী আর গ্র্যান্ড ক্যানিয়ন, না অসাধারণ দেখতে লাগছে। চলুন গনগনিটা এখানে শেষ করলাম, সামনে একটু পিকনিক স্পটগুলো আপনাদের দেখিয়ে দিই, চলুন। দেখুন টপ ভিউ গনগনি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আর শিলাবতী নদী একসাথে, অসাধারণ লাগছে। দেখুন এই দেখুন এটা শিলাবতী নদী আর এটা হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, ভারতবর্ষের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন যেটা বাংলাতেই আছে, গড়বেতা অঞ্চল। দেখুন অসাধারণ। টোটো ধরে ওখান থেকে মানে গনগনি থেকে মেন রোড আসলাম, হেঁটেই আসলাম, ওটা 1 কিলোমিটার আছে। তা ওখান থেকে টোটো ধরে আসলাম গড়বেতা স্টেশন, 15 টাকা ভাড়া নিল। এই আমার এইদিকেই দেখছেন গড়বেতা স্টেশন। তা চলুন গড়বেতা স্টেশনে যা যাক। এবার আমি যাব বিষ্ণুপুর, এখান থেকে ট্রেন ধরে 12টা 23-এ ট্রেন আছে, ওই ট্রেন ধরে যাব বিষ্ণুপুর। চলুন যাওয়া যাক।